স্কুল পড়ুয়াদের খাবারে বিষক্রিয়ার অভিযোগ। ইন্দোনেশিয়া থেকে এই খবর উঠে আসছে এবার। গত 4 মাসে অসুস্থ হয়ে পড়েছে প্রায় 4000-এর বেশি পড়ুয়া। ইন্দোনেশিয়া সরকারের দেওয়া খাবারের মান নিয়ে এবার উঠছে প্রশ্ন। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি টুপাই হোল। টুপাই, কি জানতে পারছো? না দেখো, যেটা অনেক পুরনো, প্রায় 4 মাস হতে চললো, এখনো এই আক্রান্তের যে সংখ্যা বাড়ছে, 4000-এর উপরে আক্রান্ত হয়েছে। মিড ডে মিল যেটাকে বলা হয়, মিড ডে মিলের জনক যদি আমরা বলি, আজকে এটা ইন্দোনেশিয়ার ঘটনা, কিন্তু মিড ডে মিলের জনক কিন্তু ভারতবর্ষে। কামরাজ বলে তার নাম ছিল, তিনি মাদ্রাজ, অধুনা মাদ্রাজের রাজ্য যেটা ছিল সেখানকার মুখ্যমন্ত্রী ছিল। ওনারই কিন্তু মস্তিষ্ক প্রসূত এই প্রোগ্রাম, যেটা এখন পৃথিবীর বহু দেশ অ্যাপ্লাই করেছে এবং মিড ডে মিল তার নামকরণ করা হয়েছে। পুষ্টি সহ পুষ্টিযুক্ত খাবার দাওয়া গর্ভবতী মায়েদের থেকে শুরু করে শিশুদের সবাইকে। তেমনই যে প্রোগ্রামটা চলে আসছিল ইন্দোনেশিয়াতে, কিন্তু দেখা যাচ্ছে যে খাদ্য প্রক্রিয়া, তাদের যে প্যাকেট ফুড, সেগুলো তো কোনো কারণে বিষক্রিয়া হওয়ার পরে কিন্তু এখন অব্দি, এটা প্রায় আগস্ট মাস শেষ হতে চললো, সেপ্টেম্বর মাস শেষ হতে চললো, এই সেপ্টেম্বর মাস শেষেও কিন্তু আক্রান্তের সংখ্যা আসছে এবং হাসপাতালে তারা চিকিৎসার জন্য ছুটে আসছে। সব মিলিয়ে এই মুহূর্তে ইন্দোনেশিয়ার এই মিড ডে মিলটা একটা বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এবং গোটা আন্তর্জাতিক যে সংবাদ মাধ্যম আছে সেখানেও সেটা প্রাধান্য পাচ্ছে, খবর হচ্ছে। সেই ব্যাপারে ভারত সরকারও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যে কারণে আমরা জানি ভারতবর্ষের একটা বিরাট অংশে বলতে গেলে কন্যাকুমারী থেকে একদম হিমালয় থেকে কন্যাকুমারী সবখানে কিন্তু মিড ডে মিলটা চলছে। সেখানেও বাড়তি নজরদারি দেওয়া হচ্ছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সমস্ত স্কুলগুলোতে মিড ডে মিল আছে আমরা জানি সেখানে কঠোর নজরদারি থাকে এবং মাঝে মাঝে সেই জায়গাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা ভিজিট করে। সেটা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে এই ধরনের কোনো প্রভাব আমাদের এখানে না পড়ে। যদি পশ্চিমবঙ্গের মুহূর্তে বা ভারতবর্ষের কোথাতে এমন কোনো খবর উঠে আসেনি, তবে সমস্ত পরিস্থিতির উপরেই কিন্তু সংশ্লিষ্ট যারা দপ্তর রয়েছে তারা নজর রাখছে। ধন্যবাদ। অর্থাৎ ইন্দোনেশিয়ার সরকারি উদ্যোগে সেখানে চালু করা হয়েছে বিনামূল্যে স্কুলে খাবার দেওয়া, কিন্তু সেখানে লক্ষ্য করা যাচ্ছে পড়ুয়ারা সেখানে খাবার খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন এবং গত 4 মাসে রিপোর্ট উঠে আসে যে 4000-এরও বেশি পড়ুয়ারা এখনো পর্যন্ত অসুস্থ হয়েছেন। কারো কারো অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক রয়েছে বলে জানা গেছে। তবে সরকারের এই ভূমিকা কিংবা সরকারের খাবার দাবারের মান নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।